বন্ধুরা, নোয়াখালীর সুবর্ণচরের উত্তর কচ্ছপিয়া গ্রামে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সৈকত সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত আরমান মৃত্যুবরণ করেন। ইয়াসিন আরাফাত আরমান সৈকত সরকারি কলেজের ছাত্র। সে সকালবেলা গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। আমরা রয়েছি এখন ইয়াসিন আরাফাতের বাড়িতে। ভিতরে চলছে স্বজনদের আহাজারি। ইয়াসিন আরাফাতের স্বজনদের আহাজারি চলছে, তাকে ঘিরে বসে আছে তার বন্ধুরা। নোয়াখালী সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাকে এখান থেকে এটি সরজুবদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, তাকে উদ্ধার করে সরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনেক স্বজন, এলাকাবাসী, তার সহপাঠীরা তাকে এক নজর দেখার জন্য এসেছেন। ভিতরে চলছে স্বজনদের আহাজারি। আমরা রয়েছি ইয়াসিন আরাফাত হৃদয়ের বাড়িতে। সেই সৈকত সরকারি কলেজের এবারে দ্বাদশ শ্রেণীর ছাত্র। সরজুবলি ইউনিয়ন, সুবর্ণচর উপজেলা সরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, ডোগার স্কুল সংলগ্ন। আমরা ছেলের বাবার সাথে কথা বলছি। ছেলের বাবা ইয়াসিন আরাফাত আরমান, তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ খলিল। আমরা এখন খলিল ভাইয়ের সাথে কথা বলবো। কিভাবে ঘটেছে? ভাই গাছে থাকলে কত উঠছে রাতে হিয়ান্তন হয়ে গেছে। গাছের আঘাত গাছের গাছে না বলে হিয়ানে রয়ে গেছে। গাছ কত ফুট লম্বা হবে? গাছ আর নাইয়র গাছগার ভিতরে জায়গা যায় হাঁটা দিয়েছে। ইয়ালা যদি হতো ইচ্ছে নাইয়র গাছগা বাঁচা দিয়ে আমরা খামু দিয়া নাইয়র গাছগা যদি নষ্ট হয়ে যায়, নাইয়র গাছগার ভিতরে যদি থাকবে কাটি দিয়ে কেনা নাইয়র গাছগাও বাসক, বাদাম গাছগাও বাসক। তোবা মনে করেন সাইয়া দুনিয়া হারামো
আল্লাহ হতো না মাথায় রোজা আইয়েন রোজা আশাবাদী আর আশাবাদী দুনিয়া আনছে দুনিয়া ফিরি গেছে একটা মাছ ফিরি ইয়েও আনছে শুনেন সেশন করেন না একটু হতাহত একটু সেশন করিয়েন না আলম শাকও আনছে আমরা রোজা খেতে আনন্দ আমরা মনে করেন মানুষ 3 জন তো আমরা এটাকান তুলি এনে মনে করেন আলম শাক বুঝে দেবো দুনিয়ায় এটাকান এলে আমি বুঝে দেবো ছেলে মেয়ে কয়জন ছেলে 2 জন মেয়েরা 3 জন 3 জন নিয়ে দিয়ে লেছি ছেলে এত কত নম্বর এতে লাস্ট ছোট ছেলে এতে ব্যাগে ছোড়ো এতে ছোট তো হয় এই হয় এবারে ভর্তি হয়েছে ভাই এতে আলাদা দিকে নতুন হাসপাতাল আছে আর জানো শহীদ জয়নাল থেকে পড়ালেখা হ্যাঁ এখান থেকে পড়ালেখা করি এখানে ভর্তি হয়েছে এতে কি মিটিং ক্লাস নিয়ন্ত্রণ হয়েছে হ্যাঁ এত নিয়ন্ত্রণ হয়েছে এখানে ভর্তি হয়েছে হ্যাঁ আর তো আপনার এতে 1 থেকে মনে করেন হাসপাতাল করে গেছে আমার দরজাতে বয়স বেশি আমার তো এবারে বোর্ডারও হয়েছে বোর্ডার বেশি গেছিল এবারে যাত্রা করে বোর্ডার ইয়ানে খাই নিজে এখন হইতে গিয়ে নিজে অসুস্থ হইলে ইয়ানে খাই নিব এরকমের কোনো হানি নেই না ভাই দোয়া করি আপনারা শুনছেন আমরা ইয়াসিন আরাফাত হৃদয় আরমানের বাবার কথা শুনছি তিনি আমাদেরকে বিস্তারিত বলেছেন যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে আমরা দেখছি স্বজনেরা তার সহপাঠীরা আসতেছে তাকে এক নজর দেখার জন্য ইতিমধ্যে চারিদিকে যখন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে তখন তার সহপাঠী আত্মীয় স্বজনেরা আসতে শুরু করে এদিকে আহাজারিতে বাড়ি হচ্ছে পুরো পরিবেশ এটা হচ্ছে সরজুবলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড সংবাদকর্মী সহ সহপাঠীরা খবর পেয়ে ছুটে এসেছেন আরমান এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ছাত্র ছিল এবারে এসএসসি মেট্রিক পরীক্ষায় তিনি জিপি পেয়েছেন শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এরপরে তিনি ভর্তি হয়েছেন সৈকত সরকারি কলেজে সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে
সহপাঠী আত্মীয় স্বজনেরা তাকে দেখার জন্য এসছে। এদিকে শাহজানদের আজারি চলছে। ইয়াসিন আরাফাত আরমান পিতা মোহাম্মদ খলিলুল্লাহ। ইয়াসিন আরাফাত আরমান পিতা মোহাম্মদ খলিলুল্লাহ, সরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। উত্তর সরজবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। সরজবর থানা থেকে 2 কিলোমিটার দক্ষিণে পল্লী বিদ্যুৎ অফিস থেকে সোজা আসলেই রাস্তার পাশে বাড়ি দেখতে পাবেন। সেই সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইয়াসিন আরাফাত আরমান অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। আজ সকালে কি করছিল আপনারা? ছিলেন না তখন? আমরা বাদাম গাছ নাইল গাছ ভাঙি গেছে ব্যাগ দুবার, তো সেজন্য বাইরে যায় বাদাম গাছ উঠছি। বাদাম গাছ উঠি সবাই বাইরে এটার ভিতরে দিয়ে হতো হয়ে গেছে ও বাদ দিই আমরা হ্যাঁটিতে হাতে ওসে এসে তো যদি আর এক দিয়ে তো মনে করেন সময় হওয়া তাহলে আর চিনির এই এন্ডি হয়ে গেছে। হনের লগে তো আর উতনের লগে তো আই শেষ হ্যাঁ আর এমনি পুঁজি থুজি হাতে মানে উঠতে লাগছে হাতে কত সবাই না আর কেন আড্ডা আছে আর কিছু কিনি রসগোল্লা ঠিক করে দিল আমি কাড়িয়ে না বাইরে যাইলে যে গান নাইন গাছ দিদিতে নাইন গাছ ক্ষতি করে এমনকি ইয়া বাইন গাছ আছে বাইন গাছের হাতে দিই সাজা বন্যা হালাম কাজা হেঁটে নাই হালাই খেয়াল না হেঁটে বন্যা নিয়ে আসে বাজার আলমের গোড়া নিয়ে আসে তো আবার হালাই দিই ইয়া করে সার দিল ইয়া সার দিয়ে হালাই দিই বুড়ি গাড়ি দিই সাজা হানি দিই হানি গাড়ি দিলে তো আলাই দিলে উড়ি যাবো তো আমরা চিন্তা করি আমরা মোটা কিয়া খাম বাজার তো নিতাম গাছ আসল ওই আজকে সাজা সিমে দিয়ে এলাম আমি নিজের কাজ নিজেরা করিয়া চাই না কত আশা বড় সারা হচ্ছে কয় ছেলে? আমার 2 ছেলে। এটা কি বড় না এতে একার জি ব্যাগ হচ্ছে ছোট বড়জন কি করে? বড়জনে দেখাচ্ছে 60 জনে মেয়ে কত? বিয়া দিয়েছি 3 জন। আল্লাহ জান্নাতবাসী করুক। আল্লাহর এভাবে ফয়সালা সবাইকে যাইতে হবে কেউ কেউ করে আল্লাহ জান্নাতবাসী করুক। নিজের শারীরিক শরীর স্বাস্থ্যগত বাড়ানো আমিও সেই জায়গাত সাধু গাছে কোনো কাশি চিনি হোক
মান্ডার দখল গেছি বউটা কামও করতে হয় না, নিজে কামও করতে হয় না, নিজে কাম করতে আর দুঃখটাই কিছু নানা কোনো রকমের টুকটাক পয়সা মানে কি করা নড়াই কোনো দিন খবর না। দুনিয়াতে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল আছে। আসতে 5টা 5:30 দিকে চলে যায়। না 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 এত রাত আমি এর বারবার আনবো আমরা এ হোলাগাল্লা ভিডিওটা করতে পারি না। আপনারা শুনছেন ইয়াসিন আরাফাত আরমানের বাবার কাছ থেকে, উনি বিস্তারিত বলেছেন যে আমার মনে হয় না এরপরে আর আমরা আপনাদেরকে নতুন কিছু বলতে হবে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করে তার জন্য দোয়া চাইবেন। ইয়াসিন আরাফাত আরমান নোয়াখালী সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী ছাত্র। সেই গতবার শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাথে GPA 5 পেয়েছেন। ইয়াসিন আরাফাত আরমান সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আপনারা জানেন আমরা এর আগে বলেছিলাম সেই গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। তৎক্ষণাৎ তাকে তার আত্মীয়রা উদ্ধার করে সরজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা রয়েছি ইয়াসিন আরাফাত আরমানের বাড়িতে। তার সহপাঠীরা তাকে এক নজর দেখার জন্য এসেছেন।
এবং সবাই ভিড় করছেন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইয়াসিন আরাফাত আরমান নামের এক কলেজ ছাত্রের গাছ থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছের ডাল কাটতে গিয়ে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে, গাছ থেকে পড়েই নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন আরাফাত আরমান চরবাটা ইউনিয়নে অবস্থিত সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সেই কৃতিত্বের সাথে জিপি পাইপ পেয়ে এর আগে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হয়ে সেই সৈকত সরকারি কলেজে ভর্তি হন। সেখানে সে অধ্যয়ন করছেন। তাকে দেখার জন্য তার স্বজনেরা, বন্ধু বান্ধবেরা, তার নিকটজনেরা ভিড় করছেন। এদিকে ভিতরেই তার স্বজনদের আহাজারি চলছেন। সেই সরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ খলিলুল্লাহ ছেলে, সে বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তারা 2 ভাই 3 বোন, সে সবার ছোট। স্বজনেরা তাকে দেখার জন্য এসেছেন। হাতে 10 ঘন্টা বাসে লাগবে, প্রাইভেট কার লোয়াইছে। প্রাইভেটে আমরা 5 ঘন্টা লাগবে, গাড়ি আমরা 5 ঘন্টা চলে যাবে। 5টা বাজে গেলে হচ্ছে 2 ঘন্টা সময় এশার নামাজের পরে দিবে 8টায়, তাহলে 8টায় দরকার পরে যারা থাকবে তারা এমনি থাকবে, দরকার হলে আধা ঘন্টা পিছাবো। আমরা 8:30 বিকেলে তো 7:30 8টায় বাজার হইছে, বাজারে 45 বাজার হইলো 8:30 বরাবর 8:30 আমি যে কই এটা করেন না আপনারা 8:30 অপেক্ষা খালি সানালেন না, হ্যাঁ অপেক্ষা শুধু সানালেন। 8:30 ডেট দেন, এত লোক কত হইছে, এত লোক আনলো কত হইছে, আই হবে কত তাইলে 8:30 হ্যাঁ হাতে তো আমরা যেতে প্রাইভেট গাড়ি লইলে তো তাইলে এখন রওনা দিলে সেই মাগরিবের আগে আমরা চলে এসা দেন। এসার পরে মানুষ 1 ঘন্টা বসে থাকবে, অসুবিধা নেই। 10টা বাজে মানুষ থাকবে না, থাকবে না। প্রাইভেট কার আসতে 3.5 ঘন্টা লাগে। 3.5 ঘন্টা লাগে, 5 ঘন্টা দিচ্ছে হাতে টাকা পার হয়ে গেছে। তার স্বজনেরা, হাতে টাকা পার হয়ে গেছে, তাহলে বেশি করে লাগবে না। তার বন্ধুরা তাকে দেখার জন্য এসেছেন। তার বন্ধুরা তাকে এক নজর দেখার জন্য এসেছেন। আমরা এখন দেখব ইয়াসিন আরাফাত আরমান কোন গাছে উঠেছিল। আমরা এখন দেখব ইয়াসিন আরাফাত কোন গাছে উঠেছিল, আমরা সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়াসিন আরাফাত সকালবেলা নারিকেল গাছের উপরে ডাল পড়ে যায়, সেই ডাল অপসারণ করতে গিয়ে সেই ছিটকে নিচে পড়ে যায়। তাকে একবার দেখার জন্য তার বন্ধুরা, আত্মীয়রা আসতে শুরু করেন।
ইয়াসিন আরাফাত আরমানের বাড়িতে চলছে শোকের মাতম। এখনো গাছের সাথে সেই দাঁড়টি পড়ে আছে। দা এখনো গাছের সাথে পড়ে আছে। আমরা দেখি একজন প্রত্যক্ষদর্শী কি বলে। জায়গাতে সে মারা গেছে। তবে ছেলেটা আমাদের অত্র এলাকার 100 ছেলের ভিতরে একজন, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অত্যন্ত ভালো ছেলে, কোনো বাজে আড্ডা নেই। উনি একবারে পরজগার এবং ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে এবং খুবই ভালো ছেলে। এটা ভুলার মতো নয় এবং মানে নেওয়ার মতো এই ছেলেটা। ওই যে বাদাম গাছের সাথে এখনো দাঁড়টি লেগে আছে। গাছের সাথে এখনো দাঁড়টি লেগে আছে। এই গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত আরমান এই নারকেল গাছটা এই গাছ থেকে পড়ে যায়। ওইখান থেকে বাড়ি খেয়ে সিনের গছ করতে সকালবেলা গাছ থেকে উঠে বলেন তো কি হয়েছে। ছেলেটা গাছ উঠছিল গাছের ঠেল কাটার জন্য। আসলে গাছের ঠেল কাটা ওখানে ঠেল কাটার আগে সে পড়ে গেছে। মেইন গাছে একেবারে উঠার আগে এবং কাটার আগে সে পড়ে গেছে, অথবা পা শক্তি পড়ে গেছে। কিন্তু ছেলেটা অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলেটা কোনো বাজে আড্ডায় নাই এবং দরকার ছাড়া বেদরকারি কোনো কথাও বলে না। আমাদের এলাকায় অত্র এলাকার যত ছেলে আছে ওনার সাথে কারোর সাথে তুলনা না। উনি এত ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং ভালো ছেলে এবং উনি সুযোগ কলেজে পড়ে। ওনার রান্নাঘরে ভালো ভালো এবং ওনার এত ভালো ছেলে, মানে এটা আমরা নিজে ভুলতে পারি না। এলাকাবাসী কীভাবে সামাল দিবে, তার পরিবার কীভাবে মানে নিব আমরা মানতে পারছি না। তার পরিবার কীভাবে মানব আমরা জানি না, বুঝতে পারছি। অনেকে এসেছেন। দেখলে না বলতাম আমি দেখিও দেখছি এটা শুনি করলাম। এতে গেলেন এতে গেলেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী আত্মীয় স্বজনেরা এসে ভিড় করেন। সবাই তাকে এক নজর দেখার জন্য এসেছেন। আমরা আসলে আমার মামা হয়, লড়বেন না, খালি কথাটা কম। রিস্তে আমার মামা হয়। উনি আমাদেরকে আমার আন্টি ফোন দিয়ে বলছিল, আমি আমার দাদার বাড়িতে আসছিলাম আজকে অনেকদিন পরে। আমার দাদার বাড়িতে আসার পরে আমার আন্টি ফোন দিয়ে বলছিল দেখ তোর আন্টির দেবার কী হয়েছে, যে দেখ আসে না মারা গেছে। পরে আমি সাথে সাথে চলে আসছি। আসার পরে দেখতেছি এই অবস্থা, সবাই কান্নাকারি করতেছে। পরে উনি একটা বাদাম গাছে উঠছিল, মানে নারকেল গাছের ভিতরে একটা ঠেল ঢুকে গেছে, গাছটা অসুবিধা হচ্ছে, তাই উনি নারকেল গাছের উপর থেকে বাদাম গাছের ঠেলটা কাটছিল। ওনার বাবাও নিচে ছিল, ওনার বাবাই ওনাকে উড়েছিল গাছগুলো একটু সাফ করে দেয়। পরে আস্তে আস্তে কাঠ গাছের ঠেলগুলো কাটতে কাটতে উঠছিল। ওঠার পরে অর্ধেক মতে যায় উনি পড়ে গেছে। পরে মতন উনি মারা গেছে। তার বাদে ওনার আব্বাই আর ওনার চাচা না কি যারা ছিল
এরা হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল নেওয়ার আগে উনি মারা গেছে। হাসপাতাল করোনার বন্টন সবাই গেছিল, যাওয়ার পরে সবাই আবার নিয়ে আসছিল, ডাক্তাররা কইছে আর নেই। এই আর ওনারা ভাই বোন 5 জন, উনি একেবারে সবাই ছোট, ওনার বড় ভাই ঢাকাতে থাকে। আমরা দেখেছি যে ক্যামেরায় হয়তো জুম করে দেখানো সম্ভব নয়, কিন্তু ওইখানে এখনো গাছে এখনো যেই ইয়েটা ছিল, দাটা ছিল, সেটি এখনো গাছের উপরে রয়ে গেছেন, গাছের উপরে রয়ে গেছেন। যে গাছটি তিনি উঠেছিলেন, তিনি গাছ থেকে পড়েই এখানেই পড়ে যান, তিনি গাছ থেকে এইখানেই পড়ে যান, এই মাটিতেই পড়ে যান, মাটিতে পড়ে যান। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেন। ডোগার স্কুলের পাশেই। আপনাদেরকে তো অনেকক্ষণ ভিডিও দেখাচ্ছি, অনেক কিছু শোনাচ্ছি। আসলে একটি তাজা প্রাণ যে বাবার সামনে এভাবে ঝরে গেল, সেটি কোনোভাবেই আমরা সান্ত্বনা দিতে পারবো না। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আবারও বলছি, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সরজুবলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ডোগার বাজারের যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের পূর্ব পাশেই ইব্রাহিম খলিলের ছেলে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আরমান, সে সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে এর আগে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সেই সৈকত সরকারি কলেজে ভর্তি হয়। বাড়ির ভিতরে চলছে স্বজনদের আহাজারি। স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে গেছে। তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন বন্ধুরা এসেছেন। তার অসংখ্য বন্ধুকে আমরা দেখতে পেয়েছি, তারা এসেছেন। এর মধ্যে অনেকে হতবিহ্বল, কারো বলার মতো কোনো ভাষা নেই। সবাইকে আমরা শোকার্ত দেখছি। ইয়াসিন আরাফাত আরমান এলাকার সুমিষ্টবাসী এবং ভালো ছেলে হিসাবে সবার কাছে পরিচিত। সেই 3 বোন 2 ভাইয়ের মধ্যে সেই হচ্ছে সবার ছোট, ভাই বোনের সবার ছোট। নামাজের পরে রেডি করা লাগবে না,
ধোয়াই পরিষ্কার করে রাখলাম সমস্যা সব ভিতরে তার ঘিরেই তার স্বজনদের আহাজারি চলছেন। গাছে উঠছে ঢাল কাটার জন্য। একটি ঢাল আর একটি গাছের উপরে উঠে যাওয়ার কারণে গাছের ডালটি কাটে। অনেক স্বজনেরা তাকে দেখার জন্য এসেছেন, ভিতরে আহাজারি চলছেন। ধন্যবাদ সবাইকে লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।